ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব স্লিপিং উইথ মাই স্টুডেন্ট মুভির গল্প। এক্সপ্লেইন করব স্লিপিং উইথ মাই স্টুডেন্ট মুভির গল্প। এই মুভির প্রধান কাহিনী হলো একজন টিচার তার স্টুডেন্টের সঙ্গে ইন্টিমেট হয়। ওই স্টুডেন্ট আবার সেটা ভিডিও রেকর্ডিংও করে রাখে এবং এরপরই শুরু হয়ে যায় টিচারকে ব্ল্যাকমেল করা। মুভির শুরুতে আমরা দেখতে পাই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে। এ হলো জুন আর এ হলো ফিলিক্স। জুন জানতে পেরেছে ফিলিক্সের অন্য একটি মেয়ের সঙ্গে রিলেশনশিপ আছে। জুন আর ফিলিক্সের একটি বাচ্চাও আছে। ফিলিক্স রাগের মাথায় বলে, আমি তোমার সঙ্গে থাকতে চাই না। এটা শুনে জুন পাগলের মতন ব্যবহার করে আর গাড়ির স্টিয়ারিংটি জোরে ঘুরিয়ে দেয়, যার ফলে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই অ্যাক্সিডেন্টে ফিলিক্স মারা যায়, কিন্তু জুন আর তার বাচ্চার কিছু হয় না। এরপর কাহিনী চলে আসে 17 বছর পর। ক্যাথি তার দুই বান্ধবীর সঙ্গে হোটেল রুমে পার্টি করতে আসছে। ক্যাথি হচ্ছে একটি স্কুলের প্রিন্সিপাল, আর হঠাৎ তাদের রুমের এসিটা নষ্ট হয়ে যায় এবং রুমের এসিটা ঠিক করে দেওয়ার জন্য রুম সার্ভিসকে ফোন দেওয়া হয়। তখন তাদের রুমে আসে সেই ইয়ান নামের একজন সার্ভিস বয়। ইয়ান এসে রুমের এসিটা ঠিক করে দেয়। এই সবের মাঝেই ক্যাথি দুই বান্ধবী ইয়ানের উপর ইশারা ইঙ্গিতের লাইন মারছিল। তারপর ক্যাথি যায় সুইমিং পুলে সুইমিং করার জন্য, আর সেখানে চলে আসে ইয়ান। আসলে ইয়ান ক্যাথির সাথে পরিচিতিটা বাড়ানোর জন্যই সেই সময়ে প্রবেশ করে সুইমিং পুলে। তাদের মধ্যে পরিচিতি হয়ে যায় আর ক্যাথিকে একা পেয়ে ইয়ান তার অনেক কাছে আসে এবং তারা দুজনে ঘনিষ্ঠ হয়। এরপর রুমে চলে আসে। রুমে এসে তারা একসাথে ড্রিঙ্কস করে আর ইয়ান এই সুযোগটাকে কাজে লাগিয়ে ক্যাথির অনেকটা কাছে চলে আসে। ক্যাথিও তাকে নিষেধ করে না। এরপর তারা দুজনেই ইন্টিমেট হওয়া শুরু করে। আর ইয়ান ছিল অনেক চালাক। সে এই মুহূর্তটাকে গোপনে তার মোবাইলে ভিডিও রেকর্ডিং করে রাখে। নেক্সট ডে, পরের দিন, ক্যাথি যখন তার দুই বান্ধবীর সাথে ফিরে যাচ্ছিল, তখন তার দুই বান্ধবী জানতে পারে কালকে রাতে ক্যাথি ইয়ানের সাথে একই রুমে ছিল। এরপরের দৃশ্যতে আমরা দেখি ইয়ান একটি ছেলেকে তার ড্রেসটা দিচ্ছে। আসলে ইয়ান এই হোটেলে কাজ করে না, এর সাহায্যে এক রাতের জন্য হোটেলে এসেছিল যাতে সে ক্যাথির সাথে ইন্টিমেট হতে পারে। ইয়ানের কাছে ক্যাথির মেয়ের ছবিও ছিল। তার মানে ইয়ান অনেক দিন থেকেই ক্যাথিকে তার জালে ফাঁসানোর জন্য চেষ্টা করছিল। অপরদিকে ক্যাথি বাড়িতে পৌঁছে যায়। এটা হলো ক্যাথির মেয়ে ব্রি। ক্যাথি আর ক্যাথির হাজবেন্ড একসাথে থাকে না। এইদিকে ইয়ানও বাড়িতে পৌঁছে যায়। এখানে আমরা জানতে পারলাম ইয়ান হলো জুনের ছেলে। মুভির প্রথমেই আমরা দেখেছিলাম ইয়ানের বাবা কার অ্যাক্সিডেন্টে মারা যায়, আর এটা হলো ইয়ানের স্টেপ ড্যাড। তার বাবা ড্রাগসের ব্যবসা করে, নেশা করে, এবং এজন্যই ইয়ান তার সৎ বাবাকে একদমই পছন্দ করে না। এইদিকে ক্যাথি আর ব্রি স্কুলে আসে। ক্যাথি ছিল এই স্কুলের প্রিন্সিপাল। ক্যাথির মেয়ে ব্রি আজ প্রথম দিন এই স্কুলে এসেছে। ব্রি যায় তার ক্লাসরুমে, আর সেখানে তার সঙ্গে পরিচয় হয় ইয়ানের। ইয়ান ব্রির সাথে বন্ধুত্ব করে নেয়। মানে ইয়ান প্রথমে ক্যাথিকে পটিয়েছিল, তারপর তার মেয়েকে পটানোর চেষ্টা করছে। ক্লাস শেষে ব্রির সাথে পরিচয় হয় জিনা আর বেলার। জিনা আর বেলা জানতো ব্রি হচ্ছে প্রিন্সিপালের মেয়ে, তাই তারা ব্রির সাথে বন্ধুত্ব করতে চায়, ফ্রেন্ডশিপ করতে চায়। ক্যান্টিনে যখন ব্রি বসেছিল তখন সেখানে ইয়ান আসে। ইয়ান এসে ব্রির অনেক প্রশংসা করে যাতে ব্রি তাড়াতাড়ি পড়ে যায়। তখন ওখানে জিনা আর বেলা আসে, তাই ইয়ান সেখান থেকে চলে যায়। স্কুল শেষে ব্রি আর তার মা বাড়ি ফিরে আসে। তখন ক্যাথির ফোনে ইয়ানের মেসেজ আসে যে সে লেখে যে সে কোনোদিনও ক্যাথিকে ভুলবে না। পরের দিন ইয়ান স্কুলে ব্রিকে পটানোর চেষ্টা করে। দিনের পর দিন চলে যায়। ইয়ান সবসময় ব্রির পেছনে লেগে থাকে। এতে করে ব্রিও আস্তে আস্তে ইয়ানের প্রেমে পড়ে, তাকে পছন্দ করতে আরম্ভ করে, তার ভালোবাসায় পটে যাচ্ছিল। একদিন ক্যাথি ব্রি আর ইয়ানকে একসাথে দেখতে পায়। ইয়ানকে দেখে ক্যাথি কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে যায়, আর সে বুঝতে পারে ইয়ানের সাথে ইন্টিমেট হয়ে অনেক বড় ভুল করেছে সে। তারপর ক্যাথি অফিসে গিয়ে ইয়ানের সম্বন্ধে ডিটেলস বের করে। সিকিউরিটি ম্যানের কাছ থেকে জানতে পারে ইয়ানের বাবা একজন ড্রাগস ডিলার। এর জন্য সে অনেকবার জেলও গেছে। আর ইয়ান ছেলেটা ভালো নয়, তাকে অনেক স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। এইসব শুনে ক্যাথি ভয় পেতে লাগে, কারণ ইয়ান তার মেয়ে ব্রিকে পটানোর চেষ্টা করছে। এইদিকে ইয়ান আর ব্রি অনেকটাই কাছে চলে আসে। তারা অনেকটাই ঘনিষ্ঠ হয়ে ঘুরে বেড়ায়, আর ব্রি মনে মনে ইয়ানকে পছন্দ করে ফেলেছে, ভালোবেসে ফেলেছে। ক্যাথি অফিস থেকে এই সবকিছু দেখছিল, তাই সে ব্রিকে সঙ্গে নিয়ে বাড়ি চলে আসে। ক্যাথি ব্রিকে বলে ইয়ানের কাছ থেকে দূরে থাকার জন্য, কিন্তু ব্রি মনে মনে ইয়ানকে পছন্দ করতো, তাকে ভালোবেসে ফেলেছে এবং তাকে সে কখনোই আর ছাড়তে পারবে না। সেজন্য সে তার মায়ের কোনো কথাই শুনে না। এদিকে ইয়ানও বাড়ি ফিরে আসে আর তার মাকে বলে ক্যাথি যে ভুলটা করেছিল তার জন্য তাকে অনেক বড় সাজা পেতে হবে। এখানেই আমরা জানতে পারি ইয়ান ক্যাথির উপরে বদলা নিতে চায়, কারণ ইয়ানের বাবা যে মেয়েটির জন্য তার মাকে ছেড়েছিল সেই মেয়েটি হলো ক্যাথি। আসলে ক্যাথির সাথে ইয়ানের বাবার সম্পর্ক ছিল, আর এ কারণে
কারণেই ইয়ানের বাবা ইয়ানের মাকে ছেড়ে দেয়। মুভির প্রথমেই আমরা দেখেছিলাম ইয়ানের বাবা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই সবের জন্য ইয়ান ক্যাথিকে দোষী ভাবে, তাই সে ক্যাথির উপর বদলা নিতে চায়। অপরদিকে স্কুলে ইয়ান এবং ব্রি একসঙ্গেই থাকছে। ক্যাথি এইসব দেখে ইয়ানকে স্কুল থেকে বের করার প্ল্যান করলো। সে গিয়ে ইয়ানের লকারে একটা ছুরি রেখে আসে। পরের দিন সিকিউরিটি ম্যানকে দিয়ে সমস্ত লকার চেক করায়, আর ইয়ানের লকার থেকে ছুরি পাওয়ার জন্য ইয়ানকে স্কুল থেকে বের করে দেয়। ইয়ান বুঝতে পারে এই সব কিছু ক্যাথিরই প্ল্যান। তখন ইয়ান ক্যাথি এবং তার ইন্টিমেট হওয়ার ভিডিওটা ক্যাথিকে দেখায় আর বলে, তুমি যদি আমাকে 10 লাখ টাকা না দাও তাহলে আমি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিব। কিন্তু ক্যাথি জানতো সে যদি একবার টাকা দেয় তাহলে ইয়ান তাকে বারবার ব্ল্যাকমেইল করবে। তাই ক্যাথি ইয়ানকে স্কুল থেকে বের করে দেয়। ইয়ান যখন স্কুল থেকে চলে যাচ্ছিল তখন জিনাও তার পিছনে যায়। আসলে জিনা ইয়ানকে ভালোবাসতো। এদিকে ইয়ান খুব রেগে তার বাড়িতে পৌঁছায়। তার বাবা তাকে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তখনই ইয়ান তার বাবার পিঠের মধ্যে ছুরি গেঁথে দেয়। ইয়ান তার মাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে, আর তখনই জিনা ইয়ানের বাড়িতে আসে আর ইয়ানকে বলে, আমি তোমাকে ভালোবাসি। তখনই জিনা ইয়ানের বাবার ডেড বডিটা দেখতে পায়। তখন ইয়ান জিনাকে বলে, তুমি যদি কাউকে কিছু বলেছো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। পরের দিন ব্রি আর ক্যাথি স্কুলে আসে। ইয়ান স্কুল থেকে চলে যাওয়ার জন্য ব্রি অনেক বেশি দুঃখী ছিল। ব্রি যখন ক্লাসরুমে যাচ্ছিল তখন ইয়ান লুকিয়ে লুকিয়ে এসে ব্রিকে সঙ্গে করে নিয়ে যায়, আর এসব জিনা দেখতে পায়। কিছুক্ষণ পরে ক্যাথি সেটা জানতে পারে তার মেয়ে ব্রি স্কুলে নেই। তাই ব্রির সমস্ত বন্ধুদেরকে জিজ্ঞেস করে। তখন জিনা বলে ইয়ান এসে ব্রিকে সঙ্গে করে নিয়ে গেছে। যেটা শোনার পর ক্যাথি ভয় পেয়ে যায়। ব্রির ফোনে ফোন করে, কিন্তু ফোনটা রিসিভ করে ইয়ান। ইয়ান বলে, যদি তোমার মেয়েকে জীবিত দেখতে চাও তাহলে 10 লাখ টাকা নিয়ে এসে এই অ্যাড্রেসে চলে এসো, ভুল করেও পুলিশকে জানাবে না। তারপরে ইয়ান ব্রিকে বলে দেয় যে তুমি আমার বোন, আমাদের মা আলাদা কিন্তু বাবা একই। এটা শোনার পর ব্রি অবাক হয়ে যায়। ইয়ান ব্রিকে ক্যাথি আর তার বাবার সম্পর্কে কথা বলে। ইয়ানের কাছে একটা বন্দুকও ছিল। তারপর ইয়ান ব্রিকে টানতে টানতে একটা বন্ধ ফ্যাক্টরিতে নিয়ে আসে এবং ব্রি ইয়ানকে রিকোয়েস্ট করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ব্রিকে ছাড়ার ইয়ানের কোনোই পরিকল্পনা ছিল না। তারপর ইয়ান ব্রিকে বলে, আমি তোমার মায়ের সাথে ইন্টিমেট হয়েছি, আমি সেটার ভিডিও বানিয়েছি। এই সব কিছু শুনে ব্রি খুবই খারাপ লাগে। এদিকে ক্যাথি তার বান্ধবীর সঙ্গে টাকা নিয়ে সেখানে পৌঁছে যায়। ক্যাথি একাই টাকা নিয়ে ইয়ানের কাছে আসে আর সবকিছু জানতে পারে ইয়ান এসব কেন করছে। ক্যাথি মেনে নেয় যে ইয়ানের বাবার সঙ্গে তার সম্পর্ক ছিল। ক্যাথি ইয়ানকে তখনকার পরিস্থিতির কথা বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইয়ান কিছুই শুনতে রাজি ছিল না। ক্যাথি তার মেয়ে ব্রির কাছে এটাও স্বীকার করে যে সে ইয়ানের সাথে ইন্টিমেট হয়েছিল। এইসব শুনে ব্রির খুবই খারাপ লাগে। তখন ইয়ান ক্যাথিকে গুলি মারতে চায় আর ক্যাথি ইয়ানকে নিয়ে বিল্ডিং এর উপর থেকে ঝাঁপ দেয়। এ কারণে ইয়ান সেখানেই মারা যায়। ক্যাথিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ক্যাথি ব্রির কাছে এই সব কিছুর জন্যই ক্ষমা চায় আর ব্রিও তার মাকে ক্ষমা করে দেয়। আর বন্ধুরা, এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের মুভি এক্সপ্লেনেশনে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।